শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তো করছি আজকে প্রথমে। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। পারছো, আমার স্নান শেষ হয়ে গেছে আর এখন একটু পুজো দিব। পুজো দেওয়া হয়ে গেছে, আমি এমনি আর কি একটু ঠাকুরের গিয়ে ওখানে প্রণাম করবো, শিবের লিঙ্গে জল ঢালবো। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটু নিরামিষ খাবো, তাই গোলা রুটি বানিয়ে নিলাম আর চা করে নিলাম। এখন এটা খাবো। হয়ে গেছে, খুব খুব গরম। তো বন্ধুরা, আমার সকালে সব কাজ শেষ শেষ করে পূজা দিয়ে আমি একটু গোলা রুটি করে খেলাম চা দিয়ে। ছেলেকে একটু খেতে দিলাম ওখান থেকে। আর ওর বাবা যখন যায় খাচ্ছিলো আর কি, ছেলেকেও কিছুটা খাইয়ে দিয়েছিল, মানে বেশি না, অল্প। তো এখন আমি ওর জন্য ভাত নিয়ে আসলাম। এই দেখো, ওকে কী দিয়ে খাওয়াচ্ছি। পুঁটি মাছ ভাজা, খারমান পাতা চাটনি আর কি, বাটা, আর হচ্ছে ডাল। এটা দিয়ে হচ্ছে এই মানে সকালে করেছিল। তো সকালে আমি পুজো দিছিলাম দেখে খাওয়াতে পারিনি, ওর বাবার কাছে খেয়েছিল কিছুটা। তো এখন এটা নিয়ে আসলাম, এখন রান্না করছে সর্দি। আর আজকে আমি শ্রাবণ মাস, তো শিবের মাথায় জল ঢাললাম। তো আজকে ভাবলাম একটু নিরামিষ খাই, তো আমিষ হয়ে গেছে, তো এই জন্যই আমি রুটিটা আর চাটা করে খেলাম। তো রাতে একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, ভাত খাওয়া বাদ দিয়ে এখন আইসক্রিমের দোকান যাচ্ছিল, আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিল। হাসো। তো বন্ধুরা, এইমাত্র আমার ছেলে স্নান করে আসলো, এখন জামা কাপড় পরলো, ক্রিম দিল, এই তো আমরা এখন বসে আছি। তো বন্ধুরা, সকালে যে কাপড়গুলো কেচেছিলাম এটা এখন তুলে নিয়ে এলাম। একটু বৃষ্টি বৃষ্টি আসছিল, কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর কিছু আছে বাইরে কাপড়, বারান্দায় আছে, বাইরে আছে, ওটা পরে ভাঁজ করবো। এই কটা এখন নিয়ে আসলাম, একটা ভাঁজ করে রাখি। তো বন্ধুরা, এই যে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তো বন্ধুরা, আম কেটে বসে যাচ্ছে ছেলের জন্য, খাবে বললো, নাই দেখো ওইদিকে চলে গেল বর্ণ করে রেখেছে। এখনই বলবো দাঁড়াও আসছি, আম নিয়ে বসে আছি। তো তোমাদের কি দুপুরের খাবার কার কার শেষ, কমেন্ট করে একটু জানিও। ছেলেকে এখনও খাওয়াইনি, তখন খাইয়েছিলাম দুটো পৌনে দুটোর দিকে খাওয়া শেষ হয়ে গেছিলো। তো এখন আর আমি আর খাওয়াবো না, বাবা আসলে বাবার পাতে একটুখানি খেয়ে নেবো। এখন একটু আমটা খাওয়াবো, তারপর একটু রেস্ট করবো। প্রথম ব্লগ করছি, আমার ভিডিওটি হলে ক্ষমা করে দিও। আর ঠিকঠাক গুছিয়ে কথাও বলতে পারি না আমি, তোমরা একটু মানিয়ে নিও। আমার
কোন দিকটা ভুল হচ্ছে সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে। আর ব্লগিং আর এডিট ঠিকঠাকভাবে করতেও পারি না, যতটুকু শিখেছি নিজের থেকেই শিখেছি। এতদিন ইন্টারেস্ট ছিল না, তো এখন একটু ইন্টারেস্ট হয়েছে, তো যতটুকু চেষ্টা করলাম করেছি, দিয়েছি ততটুকুই। তো এডিট সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই, তোমাদের একটু অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবে কমেন্ট করে। আমি একটা আম খেয়ে নিচ্ছি। অনেক দিন থেকে চুড়িও পরি না, আংটিও পরি না, নেল পালিশও পরি না, তো আজকে একটু সাজুগুজু করি, দেখতে থাক। তো কেমন লাগছে হাটটা একটু কমেন্ট করে জানি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছিল ফুচকার দোকান, ছেলে গিয়ে নিয়ে আসলো, ফুচকা খাবে। আজকে তো আমি নিরামিষ দেখাবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মাঠে মাছ হয়েছে, তাই সবাই মাঠে গেছে, তো একটু যাচ্ছি আমি দেখতে, তোমাদেরও দেখাবো। দেখো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওর মাম্মাম দিল খাসির মাংস, ওর খাওয়া হয়ে গেছে, এখন দিল, তো এখন একটু টেস্ট করে দেখবে। তো বন্ধুরা, রাতের আলু সেদ্ধ ভাত আর ধনেপাতার চাটনি দিয়ে খেয়ে নিলাম। আর ওদের জন্য করেছে বই কচু, যে বলি বই কচু দিয়ে মাছ করেছে, পুঁটি মাছ কিনে এনেছিল সকালে, সেই মাছ দিয়ে বই কচু করেছে। আর দুপুরে করেছিল হচ্ছে তোমার মুসুর ডাল করেছে, আর কাঁঠালের বীজ ভাজা, আর একটা মাছের চচ্চড়ি করেছিল, পুঁটি মাছ, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছিল, আর হচ্ছে খারমান পাতার বাটা চাটনি আর কি, সেটা করেছে। আর এখন তো বই কচু দিয়ে করলো, কী বলে, মাছের ঝোল। আমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম, আমার ছেলেকেও আলু সিদ্ধ দিয়েই রেখে দিলাম। তা ওর বর্মা আবার ওর জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিল, বই কচুতে ঝাল খেতে পারবো না, তাই ও আলু আলু আর কি মাছ দিয়ে করে দিয়েছে, সেটা ওর বাবা খাওয়াচ্ছে, আমি মেখে দিলাম। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন খাইনি না, হুট করে ভাতগুলো নিলাম ঠিকই, কিন্তু খেতে পারিনি। আর আলুটা খুব মিষ্টি মিষ্টি লাগছিল। ধনেপাতা চাটনিতে বেশি ঝাল দেয়নি, একটু ঝাল হলে ভালো হতো, খেতে পারতাম সবটাই, তো এই জন্য খেতে পারিনি সবটা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আর একটা কথা বলা হয়নি, আজকে সন্ধ্যাবেলা সবাই মাছ মারছিল, আমার যা, দুই যা, আমার ভাসুর, শ্বশুর, আর পাড়া প্রতিবেশী, আমাদের যে মাঠে যে জমিটা আছে আর কি, ধান যেখানে লাগাই আমরা, তো ওখানে মাছ অনেক ভেসে ভেসে উঠছে। তো বিকেলেই মানে সব দুপুরের দিকে দেখলে যেত, কিন্তু বিকেলে দেখতে পেয়েছে, তো ওই জন্য আর জমি চাষ করার জন্য গাড়িও এসেছে, তো ওইটুকুন টাইমের মধ্যে আর কি যতটা পেলো আর কি মাছ ধরেছে ওরা। সকালে কিনে এনেছিল, আর রাতে না, বিকেলেও পেয়েছে, এতটুকু পেয়েছে আর কি, তো ওটাই আর কি বাড়ির মাছ। এটা আর কি ওরা সবাই মাছ ধরলো, আমি তো ধরতে পারি না, আমি ওই কাদাতেও নামতে পারি না, আমার কেমন জানি ভয় লাগে, আর নোকের মধ্যে ঢোকে, একটু অস্বস্তি ফিল হয়, তো পারি না আমি ওগুলো করতে। তো আর তো ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলতে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে সেরকম আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো আমার ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দিও নিজের মনে করে। আর আমাকে একটু বুঝিয়ে দিও কী করে কী করতে হয়। পারি না ঠিক ভালো মতন এডিট করতে, তো প্রথম ব্লগটা করেছি, জানি ভালো হয়নি, সেরকম একটা কথাও বুঝতে পারছি না কী করে কী করবো। তো তোমরা একটু আমাকে হেল্প করো যারা জানো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট। তো এই ভিডিওটা যে আমি আপলোড করলাম এটা কিন্তু আমার এখনকার না, তো এটা আমি প্রথমে করে রেখেছিলাম কিন্তু কোনো কারণে দিতে পারিনি, তো সেটা আমি আজকেই দিলাম।